2025 শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রগ্রেসিভ রিপোর্ট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করার কথা। সেই অনুযায়ী সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডারদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম কমপ্লিট হয়েছে, যাতে করে 2025 শিক্ষাবর্ষ থেকে এই রিপোর্ট কার্ডের মাধ্যমে মার্কস আপলোডিংয়ের কাজ বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টালের অধীনে করা হয়। 2025 শিক্ষাবর্ষ অলরেডি শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে যে হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড অনুসারে সময়মতো যেন সেই মূল্যায়ন প্রক্রিয়া চালানো যায়। তো আজকের ভিডিওতে মূলত আলোকপাত করার চেষ্টা করব কমিশনার অফ স্কুল এডুকেশন মহাশয়ের পক্ষ থেকে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের অধীনে কিভাবে হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ডের এই যে মার্কস এন্ট্রি করা হয় তার একটি ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে, অর্থাৎ গাইডলাইন দেওয়া হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোকপাত করার চেষ্টা করব। তো এখানে আমরা দেখছি সেই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে লগইন ইন্টারফেস সেটা আমরা দেখছি। তো লগইন ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি যে লগইন অ্যাজ টিচার, স্কুল এবং অ্যাডমিনিস্ট্রেটর এই তিন উপায়ে এখানে লগইন করার ইন্টারফেস দেওয়া হয়েছে। ডান দিকে আমরা দেখতে পাচ্ছি ডাইস কোড, ইউজার নেম, পাসওয়ার্ড এবং এর যে ক্যাপচা সেটা দেওয়ার পর এখানে লগইন করতে হবে। তো এখানে আছে স্কুল এবং বিদ্যালয় প্রধানের যে ড্যাশবোর্ড সেটা এখানে আছে। বাঁ দিকের এখানে একটা সাইড বার বা মেনু বার রয়েছে যেগুলো মডিউল লিস্ট আকারে আছে। এইগুলো ব্যবহার করার পর আমাদেরকে এই মার্কস এন্ট্রি করতে হবে। তো বেসিক সেটআপ কিছু করে নিতে হবে। আমরা জানি এসএমএস পোর্টালে নাম্বার পুট করার জন্য এর আগেও আমরা এই সেটআপগুলো করেছি। তো এখানে মূলত দুটি সেটআপের কথা বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ সেটআপ এবং ইসিএ অর্থাৎ এক্সাম কপি অ্যালোকেশন যে সেটআপ, অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের আন্ডারে মার্কস এন্ট্রি করার জন্য এই যে বেসিক সেটআপ এই সেটআপগুলোকে করে নিতে হবে। সেখানে রয়েছে স্কুল ল্যাঙ্গুয়েজ সেটআপ, স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ সেটআপ, ক্লাস টিচার এবং সাবজেক্ট টিচার, এগুলোকে কিন্তু বেসিক সেটআপ হিসাবে আগে করে নিতে হবে। এবার এখানে হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড এন্টার করার জন্য অর্থাৎ মার্কস এন্ট্রি করার জন্য টোটাল এখানে 19টা স্টেপ রয়েছে। টার্ম 1, টার্ম 2 এবং টার্ম 3-র আন্ডারে ফর্মেটিভ, সামেটিভ এবং লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন এবং বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস, এগুলো কিন্তু রয়েছে। মোট 19টি স্টেপ এখানে রয়েছে। প্রথমে আসছি ফর্মেটিভ ইভ্যালুয়েশন। তো বাঁদিকে যে টুলবারটা রয়েছে বা মেনু বারটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মূল্যায়নের যে সমস্ত ধাপগুলো রয়েছে ফর্মেটিভ, সামেটিভ এবং এলপিসিডি, বিসিও এবং ডিপিএলএস, এই অংশগুলো এখানে রয়েছে, সেগুলোকে পরপর ক্লিক করে নিতে হবে। তো প্রথমেই ফর্মেটিভ যদি ক্লিক করা হয় তাহলে ডান দিকে এখানে দেখতে পাচ্ছি স্টুডেন্টদেরকে সার্চ করার জন্য যে মেনু বার সেটা কিন্তু রয়েছে এবং ওই একই সঙ্গে এই সমস্ত অংশগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে যাতে করে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা সার্চ করে নিতে পারি। তার মধ্যে রয়েছে মিডিয়াম, ক্লাস, সেকশন, সাবজেক্ট, এই অংশগুলোকে ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করার পর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমাদেরকে খুঁজে নিতে হবে। তো ধরা যাক ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে খুঁজে নিয়েছি, সমস্ত নামগুলো এখানে শো করবে এবং ডান দিকে বক্স শো করবে যেখানে নাম্বারগুলো পুট করতে হবে এবং ওর পাশে একটা চেক আনচেকের একটা বক্স রয়েছে, অর্থাৎ টিক এবং আনটিক, এটা ব্যবহার করে সমস্ত ছাত্রছাত্রীদেরকে অ্যাবসেন্ট এবং প্রেজেন্ট দেখানো যাবে। এরপরে আসছি সামেটিভ ইভ্যালুয়েশন। ঠিক একই রকমভাবে মূল্যায়নের যে ধাপ বাঁদিকের যে টুলবার রয়েছে সেখান থেকে আমরা ফর্মেটিভের পরে যেটা রয়েছে সামেটিভ, এই অংশটা ক্লিক করার পর ঠিক একই রকমভাবে কিন্তু স্টুডেন্টদেরকে আমাদেরকে সার্চ করে নিতে হবে এবং অল অপশন যেগুলো রয়েছে স্টুডেন্টদের সার্চ করার জন্য ঠিক একই উপায়ে আমরা স্টুডেন্টদেরকে সার্চ করে নেব। একই উপায়ে এখানে ছাত্রছাত্রীদের নামগুলো শো করবে এবং এখানে বক্স এবং টিক আনটিকের যে অংশগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট স্টুডেন্ট করে নেব এবং বাঁ দিকের এই বক্সে আমরা প্রয়োজনীয় যে নির্দিষ্ট মার্কস সেগুলো কিন্তু এন্ট্রি করব। এরপরে আসছি লার্নিং পার্সপেক্টিভ অফ কগনিটিভ ডোমেন, অর্থাৎ জ্ঞানীয় ক্ষেত্রে শেখার দৃষ্টিকোণ ছাত্রছাত্রীদের কেমন, সেই মার্কস এখানে এন্ট্রি করার জন্য আমাদেরকে এই অংশটা খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছি তো বাঁদিকে যে টুলবার সেখানে এলপিসিডি, এই অংশটাকে ক্লিক করে ঠিক একই রকমভাবে ছাত্রছাত্রীদেরকে সমস্ত যে অপশনগুলো রয়েছে অপশন থেকে ছাত্রছাত্রীদেরকে আমরা খুঁজে নেব। তো মূল্যায়নের এই ধাপে অর্থাৎ জ্ঞানীয় ক্ষেত্রে ছাত্রছাত্রীদের শেখার দৃষ্টিকোণ কেমন অর্থাৎ এলপিসিডি, এই অংশে কিন্তু টেক্সট এন্টার করতে হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটারগুলো এখানে রয়েছে, সমস্ত ইন্ডিকেটারগুলো এবং এখানে বলা আছে অল ফিল্ড ম্যান্ডেটরি, অর্থাৎ সমস্ত অংশগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে ছাত্রছাত্রীদের নাম রয়েছে এবং এখানে যে বক্সগুলো রয়েছে এগুলোতে অবশ্যই টেক্সট এন্টার করতে হবে এবং এই টেক্সট এন্টার করার জন্য ম্যাক্সিমাম ক্যারেক্টার বলা হচ্ছে 50টা লিমিট এখানে দেওয়া হয়েছে। 50টা ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে এই অংশগুলোকে ফিল আপ করে নিতে হবে। এবার আসছি বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস অর্থাৎ বিসিও, অর্থাৎ
আচরণগত জ্ঞানীয় ফলাফল কেমন ছাত্রছাত্রীদের সেটা পুট করার জন্য ওই একই রকমভাবে এই অংশটা আমরা ক্লিক করে নেব এবং ছাত্রছাত্রীদেরকে ঠিক পূর্বের মতো আমরা খুঁজে বের করে নেব। তো ছাত্রছাত্রীদের আচরণগত জ্ঞানীয় ফলাফল কেমন এটা কিন্তু আমাদের গ্রেডিং সিস্টেমের মাধ্যমে অর্থাৎ ABCD এইভাবে গ্রেডিং সিস্টেমের মাধ্যমে কিন্তু ইনপুটটা দিতে হবে, যেখানে A গ্রেড ভেরি গুড, B গুড, C স্যাটিসফ্যাক্টরি আর D রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট। এবং প্রত্যেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এর যে ইন্ডিকেটরগুলো এই ইন্ডিকেটরগুলো কিন্তু সমস্ত ফিল্ড হিসাবে আমাদের ম্যান্ডেটরি এবং ফিল আপ কিন্তু প্রত্যেকটা অংশই আমাদেরকে করতে হবে। সেখানে দেখতে পাচ্ছি SA অর্থাৎ সেলফ অ্যাওয়ারনেস, CS অর্থাৎ কমিউনিকেশন স্কিল, এইভাবে বাকি যে অংশগুলো রয়েছে সমস্ত ইন্ডিকেটরগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করে নিতে হবে শুধুমাত্র গ্রেডিং সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ ABCD এইভাবে গ্রেডিং সিস্টেমের মাধ্যমে কিন্তু এগুলোকে ফিল আপ করতে হবে। তো ধরা যাক পারবিনা খাতুন নামে কোনো স্টুডেন্ট, তার এই যে ইন্ডিকেটরগুলো রয়েছে এগুলো BA এইভাবে সমস্ত অংশগুলোকে কিন্তু গ্রেডিং সিস্টেমের মাধ্যমে এই ইনপুটগুলোকে আমাদেরকে দিতে হবে। ঠিক একই রকমভাবে সমস্ত ছাত্রছাত্রীর এবং ডান দিকে সমস্ত ফিল্ড যে ইন্ডিকেটরগুলো রয়েছে সমস্ত অংশেই কিন্তু ইনপুটগুলো দিতে হবে। এরপরে যে মূল্যায়নের ধাপ রয়েছে অর্থাৎ ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস DPLS, অর্থাৎ ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব ও জীবন দক্ষতার বিকাশ কেমন সেটাও কিন্তু গ্রেডিং সিস্টেমের মাধ্যমেই আমাদের একই রকমভাবে অর্থাৎ পূর্বে যেভাবে দেখানো হলো সেইভাবেই কিন্তু করে নিতে হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত ইন্ডিকেটরগুলো রয়েছে LS অর্থাৎ লিসেনিং স্কিল, CS অর্থাৎ কমিউনিকেশন স্কিল, এইভাবে বাকি যে সমস্ত ইন্ডিকেটরগুলো রয়েছে সমস্ত ফিল্ডগুলো ম্যান্ডেটরি হিসাবে কিন্তু এখানে ফিল আপ করে নিতে হবে। সুতরাং ছাত্রছাত্রীদের যে সমস্ত ইন্ডিকেটরগুলো রয়েছে সমস্ত ফিল্ডগুলোই কিন্তু ফিল আপ করতে হবে ম্যান্ডেটরি হিসাবে, কোনো ফিল্ড কিন্তু ফাঁকা রাখা যাবে না। এবং এখানেও একই রকমভাবে গ্রেডিং সিস্টেমের মাধ্যমে অর্থাৎ ABCD এইভাবে কিন্তু ইনপুটগুলো দিতে হবে। সুতরাং ছাত্রছাত্রীদের মূল্যায়নের যে সমস্ত ধাপগুলো রয়েছে অর্থাৎ ফর্মেটিভ, সামেটিভ এবং বাকি যে ধাপগুলো রয়েছে LPCD, BCO এবং DPLS, এই সমস্ত অংশগুলো সমস্ত ফিল আপ করার পর ম্যান্ডেটরি ফিল্ডগুলোকে ইনপুট দেওয়ার পর হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড সিস্টেম জেনারেট কেমন হবে তার একটা নিদর্শন এখানে দেখানো আছে। আমরা যদি জুম করে একটু দেখি তাহলে আমরা দেখব যে সিস্টেম জেনারেট হয়ে এরকমভাবে হলিস্টিক প্রোগ্রেসিভ রিপোর্ট কার্ড কিন্তু জেনারেট হয়ে আসবে। এবং সর্বশেষে এখানে কিন্তু ক্লাস টিচারের সিগনেচার, হেড অফ দ্য ইনস্টিটিউটের সিগনেচার এবং গার্জেনের সিগনেচার করার কথা কিন্তু এখানে রয়েছে। যাই হোক, ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।